বর্তমানে মুরগির বয়স কত? 51-70 চলতেছে। এই সময় দেখা যাচ্ছে আমাদের মুরগির প্রোডাকশন কিছুটা কমতেছে, দুইটা একটা করে মর্টালিটিও বাড়তেছে। তো এই নন লেয়ার মুরগি বাড়ার কারণে প্রোডাকশনও কমতেছে, হ্যাসাবিলিটিও কমতেছে না, আমাদের মর্টালিটিও বাড়তেছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নন লেয়ার মুরগি আমরা বাছাই করব। তো নন লেয়ার মুরগি বাছাই করার কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পর্কে আজকে তোমাদের সাথে বিশদভাবে আলাপ আলোচনা করব। তো আমরা যদি নন লেয়ার মুরগি বাছাই না করি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, এটা ফরহাদ তুমি বলো দেখি। আমরা যদি নন লেয়ার মুরগি যদি সঠিকভাবে বাছাই না করি তাহলে প্রোডাকশন কমে যাবে, আমাদের মর্টালিটি বেড়ে যাবে, হ্যাসাবিলিটি কমে যাবে, এরকম সমস্যা হবে। যদি আমাদের মিক্সিং প্যাডে যদি নন লেয়ার ফিমেলের সাথে কোনো মেল যদি মিটিং করে তাহলে ওইটা মিসিং হবে, এটা প্রপারলি কাজ করবে, এতে প্রোডাকশন কমবে। গুড। আর একটা বিষয় হচ্ছে নন লেয়ার যে মুরগি আছে সেই নন লেয়ার মুরগিগুলো আমরা কিভাবে চিনব, সেই চেনার কিছু উপায় আছে, তাই না? তো আমি এখন বলতেছি কি কি উপায় আছে, সেই চেনার উপায়, সেই উপায়গুলো বলবো এবং কিছুক্ষণ পর আমরা মুরগি ধরে নন লেয়ার মুরগি ধরে তার বিস্তারিত আমরা ব্যাখ্যা করব। তো নন লেয়ার মুরগি চেনার উপায় হচ্ছে যে মুরগির পিঠটা কি থাকবে, পিঠ এবং পিছন সাইড কীরকম থাকবে, কালার হলুদ কালার থাকে, এবং কমটা কীরকম থাকে, কমটা কিন্তু ছোটো হয়ে যায়, তাই না? তাছাড়া বডি ওয়েটটা কীরকম থাকে, বডি ওয়েটও কিন্তু কমে যায়, মুরগিও ছোটো হয়ে যায়, এবং তার কি হয়, কণ্ঠস্বরও কী হয়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। এবং দেখবা যে মুরগি যেগুলো নন লেয়ার মুরগি আছে সেগুলো লুকায় থাকে না, বিভিন্ন জায়গায় লুকায় থাকে। তো এবার আরেকটা বিষয় আমি বলবো যে নন লেয়ার মুরগি যদি আমরা বাছাই করি তাহলে নন লেয়ার মুরগি বাছাই করলে আমাদের কি কি সুবিধা পাওয়া যায়, এই বিষয়টা রবিউল বলো দেখি। নন লেয়ার মুরগি বাছাই করলে আমাদের প্রোডাকশন বাড়বে, কোয়ালিটি কমবে, স্টেবিলিটি বাড়বে, এবং এগুলো মুরগি আলাদাভাবে যদি রাখা যায় তাহলে প্রোডাকশন। গুড, সুন্দর একটা কথা বলছো। এবং ফলকের পারফরমেন্স, হ্যাঁ, ফলকের পারফরমেন্সও ভালো হবে। তো এবার আমরা ফিজিক্যালি নন লেয়ার মুরগি কীরকম সেটা আমরা দেখে আমরা চিনব যে এই মুরগিটা নন লেয়ার মুরগি। চলো। এই যে দেখো একটা নন লেয়ার মুরগি, এই মুরগিটা ধরো দেখি। এই দেখো এই নন লেয়ার মুরগিটা কি ছিল, লুকাই কিন্তু ছিল না, আমরা এখন ধরে নিয়েছি। এই নন লেয়ার মুরগির বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা বলবো। যে দেখো নন লেয়ার মুরগির যে কমটা আছে, কমটা অনেক ছোট হয়ে গেছে না? এর পিঠটা দেখো, পিঠটাও কিন্তু হলুদ হয়ে গেছে না? তারপরে পিবিক বনে হাত দিয়ে দেখো কয় ইঞ্চি হয়, পিবিক বনের ডিস্টেন্সও ছোট হয়ে গেছে না? এছাড়া দেখো এর কণ্ঠস্বর যেটা আছে, কণ্ঠস্বরটাও চেঞ্জ হয়ে গেছে। এটা অন্য একটা মুরগি আর এই মুরগি কি বডি ওয়েট কি একই না, কিন্তু অনেক ছোট, তাই না? এই যে দেখো নন লেয়ার মুরগি পালাচ্ছে, এই যে ধরো নন লেয়ার মুরগি ধরো। তাহলে এই আমাদের যে নন লেয়ার মুরগিগুলো আছে এগুলো যদি আমরা ধরে আলাদাভাবে ম্যানেজমেন্ট যদি করি, আলাদাভাবে যদি ফিট পানি খাওয়াই, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, প্রোডাকশনটা আবার আসবে এবং ফলকের পারফরমেন্সটাও ভালো হবে। হ্যাঁ, এই মুরগিগুলো আমরা কি করব, আলাদাভাবে বাছাই করব, আলাদাভাবে রাখবো, তাইলে আমাদের মর্টালিটি কমে যাবে, প্রোডাকশনটা ঠিক থাকবে, হ্যাঁ, এবং হ্যাসাবিলিটিও বাইরে যাবে। আর যদি মিক্সিং মুরগির মধ্যে থাকে তখন এগুলো মর্টালিটি বাড়তে পারে, হ্যাসাবিলিটি কমবে এবং প্রোডাকশনটাও কমে যাবে। তো